ওয়েলকাম টু মাই সিরিজ জীবনে প্রথম। এই সিরিজে আমি আমার রান্নার স্টোরি শেয়ার করি, যেটা আমি জীবনে প্রথমবারের মতো করতেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো জীবনে প্রথমবারের মতো ডিমের কোরমা রান্না। তো চলেন শুরু করা যাক। আমি টোটাল ৮টা ডিমের কোরমা করব, তাই ৮টা মুরগির ডিম নিয়ে নিলাম। সাথে নিলাম ৩টা আলু, কারণ আমার ফ্যামিলিতে সবাই অনেক আলু পছন্দ করে। আপনারা যদি আলু খেতে না চান তাইলে আলু স্কিপ করতে পারেন। ডিমের কোরমাতে আমি একটা বাদাম পেস্ট ব্যবহার করব। আপনার বাসায় যেই বাদাম আছে আপনি ওইটাই ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল কাঠবাদাম, তাই ৮টা কাঠবাদাম আমি পানিতে ভিজায় রাখছি। ডিম সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট লাগে ম্যাক্স। সো 15 মিনিট পরে ডিম নামায় ফেলবো আর এভাবে রেখে দেব। আলুটা নরম হইতে একটু টাইম লাগে, তাই এখন আলু একা একা পড়ে আছে। এখানে সবগুলা ডিম আলু খোসা ছাড়াই নিছি, আর যেই কাঠবাদামগুলা ছিল ওগুলারও খোসা ছাড়াই নিছি, ওগুলা ব্লেন্ডারে দিয়ে পেস্ট বানায় নিব। ডিমগুলার মাঝে ছুরি দিয়ে একটু হালকা প্রেস করব। প্রতিটা ডিমে এরকম 4 থেকে 5টা করব, এতে মশলাগুলা সুন্দর মতো ভিতরে ঢুকবে। ডিমগুলার উপরে হালকা লবণ মাখায় রাখবো। একটা প্যানে অল্প একটু তেল নিব ডিমগুলা ভাজার জন্য। ডিমগুলা হালকা বাদামি হয়ে গেলেই ওগুলা তুলে ফেলবো, বেশি পোড়ানো যাবে না। ডিমগুলা হালকা নেড়ে চেড়ে বাদামি করে আবার প্লেটে রেখে দিব। যে আলুগুলা নিছিলাম এগুলাও একটু লবণ মাখায়, এগুলাও সেম তেলে একটু ভেজে নিব। এতে করে আলুটা খাইতে অনেক মজা লাগবে। ডিম আলু দুইটাই ভাজা হয়ে গেলে পরে এভাবে প্লেটে রেখে দিব। আলুগুলা কিন্তু এমনিতেও খাওয়া যায়, আমি রান্না করার টাইমে কয়েকটা খেয়ে ফেলছিলাম। এবার প্যানে হালকা তেলে একটু তেজপাতা, 3 থেকে 4টা এলাচি, 2 থেকে 3 টুকরা দারচিনি নিয়ে একটু নাড়ব। কিছুক্ষণ নাড়ানাড়ি করে পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিব, তারপর আবার নাড়তে থাকবো। আমার কাছে এগুলার কোনো আন্দাজ নাই, যতটুক মনে হয় লাগতে পারে ওটুক দিয়ে দেই, তবে পেঁয়াজ বাটাটা একটু বেশি দিছি। আমি পেঁয়াজ বাটার পাশাপাশি কিছু কাটা পেঁয়াজও দিছি, সাথে আরও দিছি লবণ আর ঘি। বাট লবণ আর ঘি দেওয়ার টাইমে ভিডিও করতে মনে নাই। কিছুক্ষণ নাড়ানাড়ি করে আরও অ্যাড করলাম হালকা ধনিয়া গুঁড়া আর হালকা জিরা গুঁড়া। আমার বাসায় বিক্রমপুরের একটা হালকা মিষ্টি দইয়ের প্যাকেট ছিল, ওইখান থেকে একটু দই আর দইয়ের পানিও অ্যাড করে দিছি। আর সাথে ওই যে বাদামের পেস্টটা করছিলাম ওইটাও দিয়ে দিছি। এরপরে সবগুলা ডিম আর আলু দিয়ে দিছি। ডিম আলু দেওয়ার পরে 1 কাপ পরিমাণ দুধও দিয়ে দিছি। দুধ দেওয়ার পরে হালকা আগুনে অনেকক্ষণ রেখে দিছি আর একটু পরে পরে নাড়া দিছি। এই রান্নায় আমি 5টা কাঁচামরিচ মাঝে থেকে ফাড়ি করে ছেড়ে দিছি, হালকা চিনি দিছিলাম আর লাস্টের দিকে হালকা ঘি দিছিলাম ফর দ্য সেকেন্ড টাইম। সব কিছু দেওয়ার পরে এরকম লাগতেছে দেখতে। এটা আরও কিছুক্ষণ হালকা আগুনে কুক করব, দেন নামায় ফেলবো। এই হচ্ছে ফাইনাল আউটকাম। লাস্টে একটু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে উপরে ছিটাই দিছিলাম, এতে করে দেখতে সুন্দর লাগে। দেন কিছুক্ষণ ফটোশ্যুট করলাম আর এফবিতে পোস্ট করলাম। সো এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে কালকে সকাল 9টায় উইথ আ নিউ ভিডিও। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।